দর্শক আপনাদের স্বাগত আমাদের আজকে টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব সরকারের ব্যাংকিং খাত থেকে বরোয়িং নিয়ে। আমরা দেখতে পাই যে সাম্প্রতিক সময়ে সরকারের যে ব্যাংক খাত থেকে ধার করা সেটি বেশ বেড়েছে, বিশেষ করে কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে ধার করা বেড়েছে। তো এই যে ধার করা বেড়েছে সরকারের, এটি কেন বেড়েছে এবং এটার ইম্প্যাক্ট কি মার্কেটে, এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়টি নিয়ে রিপোর্ট করেছেন আমাদের রিপোর্টার তন্ময় মোদক। আমরা তার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মোদক, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি একটু বলেন যে ট্রেন্ডটা কি সরকারের ধারের। প্রথমেই ধন্যবাদ আপা আমাকে শ্রোতা আমন্ত্রণের জন্য। তো আমরা এখন পর্যন্ত যেটা দেখছি যে আসলে সরকার বর্তমান চলতি যে অর্থ বছরটা আছে, জুলাই থেকে যেটা শুরু হলো এখন পর্যন্ত প্রায় 10 মাস চলে গিয়েছে। তো সেই জায়গাতে আসলে সরকার আমাদের যে বেসরকারি এবং রাষ্ট্রায়ত্ত যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে সেখান থেকে আসলে ধার নেওয়ার প্রবণতা বাড়িয়ে দিয়েছে। আমরা দেখেছিলাম যে 2022-23 অর্থ বছরে 10 মাসে সরকার ঋণ নিয়েছিল 5,000 কোটি টাকার কিছু বেশি বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে, কিন্তু এই অর্থ বছরে একই সময় আমরা দেখেছি সেটা প্রায় 12 গুণের বেশি বেড়ে গিয়েছে। আমরা দেখছি যে আসলে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে 65,000 কোটি টাকারও বেশি আসলে সরকার ধার নিয়েছে আর কি। তো এটার কারণে আসলে বাণিজ্যিক ব্যাংকগুলো বলছে যে তাদের আসলে তেমন কোনো সমস্যা হচ্ছে না। কারণ হলো যে বর্তমানে আসলে আমরা জানি আপা যে আসলে আমাদের যে আমদানিটা আসলে কম হচ্ছে। যেহেতু আমদানি কম হচ্ছে সেহেতু আসলে প্রাইভেট সেক্টরে যে আসলে লোনের যে ডিমান্ডটা, সেই ডিমান্ডটা এখন অন্যান্য সময়ের তুলনায় কম। ফলে ব্যাংকগুলোর হাতে কিন্তু ডিপোজিটের আবার গ্রোথটা ভালো। তো তাদের হাতে যে টাকাটা আছে তারা ইনভেস্ট করতে চায় এমন কিছু জায়গায়, যে জায়গাগুলো আসলে সিকিউর, যে জায়গাগুলোতে আসলে তাদের লোনটা ফেরত পেতে কোনো ধরনের ঝামেলা হবে না। তো তারা আসলে সরকারি বিল এবং বন্ড, যেটা আসলে কেন্দ্রীয় ব্যাংক বিক্রি করে থাকে, এবং এই বিল এবং বন্ডের মাধ্যমে কিন্তু সরকার ঋণগুলো নিয়ে থাকে আর কি আমাদের ঘাটতি বাজেট মেটানোর জন্য। তো ব্যাংকগুলো আসলে এই ধরনের বিল এবং বন্ডে আসলে বিনিয়োগে অনেক বেশি আগ্রহী। কারণ হলো এটার যে সুদের হারটা বিল এবং বন্ডে দুইটাই কিন্তু অনেক বেড়ে গিয়েছে। আমরা দেখেছি 91 দিনের যে ট্রেজারি বিল বা 182 দিন বা 364 দিনের যে ট্রেজারি বিল, সেইটার কিন্তু ইন্টারেস্ট রেট 11.35 থেকে শুরু করে 11.50 পর্যন্ত উঠে গিয়েছে। এবং আমরা যদি বন্ডের রেটটা দেখি, 2 বছর মেয়াদি থেকে 20 বছর মেয়াদি যে বন্ডগুলো আছে সেই বন্ডের ইন্টারেস্ট রেটও কিন্তু 12% থেকে 12.25%-এ চলে গিয়েছে। সো এই যে একটা অ্যাট্রাকটিভ একটা ইন্টারেস্ট রেট পাচ্ছে ব্যাংকগুলো সরকারের কাছে থেকে, সেটা আসলে তাদের জন্য খুবই কি বলবো আগ্রহের জায়গা তৈরি করেছে। আমরা দেখি যে বন্ডের রেট যে এখন যেই 11 থেকে 12%, সেখানে আবার তারা যদি লেন্ডিং করে, লেন্ডিং রেটও কিন্তু 10% প্লাস। সো লেন্ডিং রেটের চাইতে যখন তারা বন্ডে বেশি রেট পাচ্ছে, তখন সেখানেই তো ইনভেস্ট করাটা তাদের কাছে লাভজনক হচ্ছে। তবে যে বিষয়টা আমি দেখছি যে প্রাইভেট সেক্টরে আসলে এটা তারা এত অনাগ্রহী কিনা, যে তারা প্রাইভেট সেক্টরে লোন দিতে খুব একটা আগ্রহ পাচ্ছে না। কারণ প্রাইভেট সেক্টরে লোনের ইন্টারেস্ট বেড়েছে, সেখানেও কি কোনো একটা স্লোডাউন আছে কিনা, যে ইন্টারেস্ট রেট বাড়ার কারণে বড়রা এখন খুব একটা লোন নিতে চাচ্ছে না? আসলে এখন তো আসলে আমরা প্রাইভেট সেক্টরে যদি দেখি, ইন্টারেস্ট রেটটা কিন্তু 13.55%-এ চলে গিয়েছে ইন্টারেস্ট রেটটা। সো এই ক্ষেত্রে দেখলে যে আমরা দেখছি বন্ডের ইন্টারেস্ট রেট থেকে এখানে ইন্টারেস্ট রেটটা বেশি। কিন্তু আমরা আরো কিছু বিষয় কনসিডার করতে হয়। যেমন আমি যদি একটা সাধারণ একটা গ্রাহককে যদি ঋণ দিই ব্যাংক হয়ে, তাহলে কিন্তু আমার কেন্দ্রীয় ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ, সিআরআর, এসএলআর এগুলো জমা রাখতে হয়, যেটা আসলে ব্যাংকের জন্য একটা আলাদা একটা কস্টের তারা হিসাব করে, 1 নম্বর। দ্বিতীয়ত আমরা খেলাপি ঋণের চিত্রটা যদি দেখি, খেলাপি ঋণ কিন্তু আমাদের এখানে বাড়ছে, আমাদের ব্যাংক খাতের মধ্যে বাড়ছে। এবং এখন যেহেতু ইনফ্লেশনারি একটা চাপ চলছে, এবং গ্রাহকরা বলছেন যেহেতু ইনফ্লেশনারি চাপ চলছে তাদের খরচ অনেক বেশি বেড়ে গেছে, সো লোনের যে কিস্তিগুলো তাদের দেওয়ার কথা সেগুলো অনেক ক্ষেত্রে তারা মিস করছেন বা করার সম্ভাবনাও সামনে তৈরি হচ্ছে, যেহেতু অর্থনীতিবিদরা রিস্কটা অনেক বেড়ে গেছে। কারণ অর্থনীতিবিদরা বলছেন যে এই যে আমরা একটা ইনফ্লেশনারি চাপ দেখছি, মূল্য বৃদ্ধির একটা প্রবণতা দেখছি, সেটা আসলে এই অর্থ বছর তো অবশ্যই, সামনের অর্থ বছরও সেটা কন্টিনিউ হতে পারে। সো এইখানে একটা লং টাইম একটা একটা ফেজ তৈরি হয়ে গেছে,
যে জায়গাতে আসলে গ্রাহকের কাছ থেকে টাকা ফেরত পাওয়ার যে মানে প্রবণতা বা সম্ভাবনা, সেই জায়গাটা আসলে ছোট হয়ে আসছে ব্যাংকগুলোর জন্য। এবং আমরা দেখেছি ব্যাংক থেকে প্রচুর বেনামি ঋণ আসলে নেওয়া হয়েছে, বিভিন্ন কোম্পানির নামে, বিভিন্ন ইন্ডাস্ট্রির নামে ঋণগুলো নেওয়া হয়েছে, যেগুলো আসলে ইন্ডাস্ট্রিতে ফেরত আসার সম্ভাবনাটা কমে যাচ্ছে দিনকে দিন। সো এদিক থেকে চিন্তা করলে যেখানে প্রাইভেট সেক্টরে লোন দেওয়াটা রিস্কি ব্যাংকগুলোর জন্য, অন্যদিকে সরকারকে ঋণ দেওয়াটা কিন্তু ততটাই সেফ, কারণ সরকারের ঋণ কিন্তু কখনো খেলাপি হয় না সাধারণত। এখানে তো একটা ইন্টারেস্টিং ব্যাপার যে সরকার তারা তাদের মানে সেফ জোনে থাকার কারণে সরকারকে ধার বেশি দিচ্ছে বা সরকারের বন্ড অ্যান্ড বিলে ইনভেস্ট করছে, কিন্তু প্রাইভেট সেক্টরে যে এই যে লোন যাচ্ছে না বা এই যে স্লো ডাউন ক্রেডিট গ্রোথের, সেটা তো আবার আমাদের এমপ্লয়মেন্টের উপর অনেক বড় একটা রিস্ক তৈরি করছে। সেইটা নিয়ে আসলে ব্যাংকাররা কিছু বলেন কিনা? হ্যাঁ, সেটা নিয়ে আমাদের কথা হয়েছে বিভিন্ন ব্যাংকার এবং অর্থনীতিবিদদের সঙ্গে। ওনারা বলছেন যে হ্যাঁ, আমাদের যেহেতু এখন প্রাইভেট সেক্টর লোনে আসলে গ্রোথটা কম, 10% বা 10%-এর আশেপাশে থাকছে, সো সেহেতু আমার দুইটা জায়গায় ইম্প্যাক্ট হচ্ছে। একটা হলো গিয়ে যে আমার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট যেহেতু কম হচ্ছে, সেখানে আমার কর্মসংস্থান হচ্ছে না এনাফ, এবং আমার যে জিডিপি গ্রোথেও কিন্তু আসলে প্রাইভেট সেক্টর যে ইনভেস্টমেন্ট, সেটা একটা বড় ভূমিকা থাকে। সো অর্থনীতিবিদরা বলছেন আমরা এখনই কিন্তু একটা স্লো গ্রোথের মধ্যে ঢুকে গেছি জিডিপিতে, এবং সামনের দিনগুলোতে সেটা কন্টিনিউ হবে। তাদের মতে যদি এই স্লো গ্রোথটা হয়েও থাকে, তাও সেটা ভালো অর্থনীতির জন্য বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, কারণ আমরা কিন্তু অর্থনীতি এখন টালমাটাল অবস্থা যেটা ছিল, সেখান থেকে আমরা কিছুটা বের হয়ে আসছি, তারপরে পুরোপুরি বের হতে আমাদের আসলে কিছুটা সময়ের প্রয়োজন। এবং ওই সময়টাতে সরকারের উচিত হলো তাদের যে খরচটা, সেই খরচটাকে কমিয়ে নিয়ে আসা, যাতে কিনা ইনফ্লেশনারি চাপটা কমে আসে, এবং সেই সঙ্গে যখন ইনফ্লেশনারি চাপটা কমে আসবে, তখনই আসলে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টটা বাড়বে এবং নতুন করে আবার কর্মসংস্থান তৈরি হবে। তবে এটা তাহলে তো অনেকটা বাংলাদেশ ব্যাংক যে মনিটারি পলিসি, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নিয়েছে যে টাকার মানি ফ্লোটা কমানো, ইনফ্লেশনারি প্রেশারটা কমানোর জন্য, তো সেই দিকটাই মনে হয় আমরা যাচ্ছি, ট্রেন্ডটা ওই দিকেই যাচ্ছে। হ্যাঁ, সরকার চেষ্টা করছে এখন আসলে ব্যাংক ঋণটা কমিয়ে নিয়ে আসার। আমরা যেমন দেখছি যে সরকার বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া বাড়িয়েছে 12 গুণের বেশি। আবার উল্টো চিত্র কিন্তু আমরা দেখছি কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে। গত অর্থ বছরে 10 মাসে যেখানে সরকার 72,000 কোটি টাকার বেশি ঋণ নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক থেকে, সেই জায়গায় কিন্তু তারা এই অর্থ বছরে কোনো ঋণই নেয়নি, উল্টো 19,000 কোটি টাকার বেশি রিপেমেন্ট করে দিয়েছে। যে কারণে নেট বরোয়িং যেটা আমরা বলছি, যে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলো মিলায় যে সরকারের ঋণের ফিগারটা নেট বরোয়িং, সেই নেট বরোয়িং কিন্তু 33,000 কোটি টাকা কমে গেছে আসলে গত অর্থ বছরের তুলনায়। এই জিনিসটাকে অর্থনীতিবিদরা খুবই পজিটিভলি দেখছেন, যেহেতু সরকার যেহেতু এখানে মানে ঋণের পরিমাণটা কমিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে সরকারের যে এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, ওইটার যে বাস্তবায়ন, সেই বাস্তবায়নের গতি আসলে সরকার স্লথ করে দিবে, কারণ সে একটু কন্ট্রাকশনারি বা সে মানে খরচটাকে সে কমিয়ে নিয়ে আসতে যাচ্ছে সোজা হিসাবে যেটা, এবং সেটা আসলে আমাদের ইকোনমিক যে গ্রোথটা আছে, জিডিপি গ্রোথটা, সেটাকে কমিয়ে দেবে কিছুটা। এবং অর্থনীতিবিদরা বলছেন যে আমরা কিছুটা লোয়ার জায়গায় গিয়ে আমরা একটা ইকুইলিব্রিয়াম দেখতে আসলে পাচ্ছি সামনে। তবে আমরা দেখি যে যদিও আপনি বলছেন 10 মাসে কমার্শিয়াল ব্যাংক থেকে বরোইং বেড়েছে, কিন্তু আমরা যদি টোটাল ফিগার দেখি, FY24 এর জন্য লক্ষ্যমাত্রা ছিল 1,32,000 কোটি টাকা ধার করার লক্ষ্যমাত্রা সরকার বাজেটে সেট করেছে, সেটা মাত্র 34% নিয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এইটা হয়তো ফুল লক্ষ্যমাত্রাটা পূরণ করতে পারবে না। তো এই যে সিচুয়েশন, যেটা আসলে আমাদের এখন যে ইকোনমিক স্লো ডাউন, এই সময়ে আসলে এই যে লোনের যে স্লো গ্রোথ, এই সব কিছু মিলে কি মানে ইকোনমিস্টরা এটাকে পজিটিভলি দেখছেন, আপনি যেটা বলছেন? হ্যাঁ, পজিটিভলি দেখছেন। তো আমরা যদি একটু দেখি ডিপোজিটের দিকে, আমাদের ডিপোজিট কি বাড়ছে এখন এই যে হাই ইনফ্লেশন, এবং এর মধ্যে কি আমরা ডিপোজিট বাড়ার কোনো ট্রেন্ড দেখি? হ্যাঁ, ডিপোজিট বাড়ার আমরা একটা ট্রেন্ড দেখছি। ডিপোজিটে আমরা এখন মানে 10%-এর বেশি আমরা এখন গ্রোথ দেখছি। কিন্তু অর্থনীতিবিদরা এই জায়গাতেও বলছেন যে গত অর্থ বছরে যেহেতু হাই পাওয়ার্ড মানি সেন্ট্রাল ব্যাংক প্রচুর দিয়েছে, মানে সরকারকে যে ঋণটা দেয়া, নতুন টাকা ক্রিয়েট করে, যেটা আমরা এক বছর আগে দেখেছিলাম মানি সাপ্লাই দিয়েছিল তারা, এই বরোইংটা কিন্তু বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংক থেকে করতো এক বছর আগেও। আমরা দেখেছি যে টাকা ক্রিয়েট করে, নতুন মানি ক্রিয়েট করে দিত, সেটা এখন বন্ধ করে তারা কমার্শিয়াল ব্যাংক থেকে নিচ্ছে। তো মানে অর্থনীতিবিদরা বলছেন এই যে গত অর্থ বছরে সরকার যে টাকা ছাপিয়ে যে ঋণটা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে, ডিপোজিটও এটার একটা প্রভাব
আমরা দেখতে পাচ্ছি। এই যে আমরা হায়ার গ্রোথ দেখছি ডিপোজিটের, এইটার কিন্তু একটা প্রভাব আছে যে আসলে গত অর্থ বছরে মানি প্রিন্ট করা হয়েছে। সো অ্যাকচুয়াল যে গ্রোথটা ডিপোজিটের সেটা কিন্তু খুব বেশি না, এটা হলো একটা বিষয়। দ্বিতীয়ত হলো ব্যাংক খাতে কিন্তু এখন মার্জার ইস্যু থেকে শুরু করে ডলারের রেট বেড়ে যাওয়া থেকে শুরু করে বেশ কিছু আসলে অস্থিরতা কাজ করছে ব্যাংক খাতে। এবং একই সঙ্গে আমরা দেখেছি রিসেন্ট কিছুদিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সাংবাদিকদের ভেতরে যাওয়া নিয়েও কিন্তু একটা নিষেধাজ্ঞা দিয়েছে বিভিন্ন সংবাদ প্রকাশের জের ধরে। সো সবকিছু মিলে একটা অস্থিরতা চলছে ব্যাংক খাতে, যেটা আসলে ডিপোজিটের গ্রোথটাকে খুব বেশি বাড়তে দিচ্ছে না। ব্যাংক খাতে যে আস্থার সংকট তৈরি হয়েছে সেটা যদি কেন্দ্রীয় ব্যাংক কাটিয়ে উঠাতে পারে ব্যাংকগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে হয়তো আমরা ডিপোজিটের আরো ভালো গ্রোথ দেখতে পাবো। ধন্যবাদ মোদক আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আপা। দর্শক, আপনারা দেখলেন যে মানে ব্যাংকগুলো থেকে বা ব্যাংকিং খাত থেকে সরকারের বরোয়িংটা বা ধার করাটা বাড়ছে, তবে এটার কিন্তু অন্য দিক হলো যে প্রাইভেট সেক্টরে লোনের গ্রোথ অনেক কম। তার মানে প্রাইভেট সেক্টরে বিজনেস এক্সপানশন হচ্ছে না, তার মানে আমাদের ইকোনমি খুব স্লো হয়ে যাচ্ছে। সেটার আমরা রিফ্লেকশন পাবো আমাদের এমপ্লয়মেন্টের ওপর। দেখা যাবে যে নতুন যারা পড়াশোনা শেষ করে জব মার্কেটে ঢুকবে তাদের জন্য একটা খুব কঠিন সময় আসছে সামনে, যেহেতু নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে না। তবে এটা যেটা ইকোনমিস্টরা বলছেন যে আসলে আমাদের ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য এই মুহূর্তে আসলে গ্রোথ স্লো হলেও আমাদের ইনফ্লেশন কন্ট্রোলটাকে সবাই বেশি গুরুত্ব দিচ্ছেন। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।